বিয়ের আগে যখন বাবা ছোট মাছ আনতো তখন বাবার সাথে খুবই ঝগড়া করতাম কেন ছোট মাছ এনেছে। বাবা বলতো ছোট মাছ নাকি চোখের জন্য অনেক উপকার, ছোট মাছ খেলে নাকি চোখে জ্যোতি বাড়ে। আমি তো ছোট মাছ একদমই দেখতে পারতাম না, কিন্তু এখন বাবার চোখ ঠিকই আছে আর আমার চোখ নষ্ট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বাজার থেকে কিছু ছোট মাছ এনেছে। মাছগুলো দেখে বাবার কথা মনে পড়ে গেল। আগে এই মাছ খেতাম না, কিন্তু এখন তো এই মাছ খেতে অনেক বেশি পছন্দ করি আমি। এই পুঁটি মাছগুলো চচ্চড়ি রান্না করব আজকে। এই ছোট মাছগুলো কাটতে বেশি সময় লাগে, এই জন্য বেশিরভাগ আনা হয় না। আজকে এনেছে, আজকে বেলুন বা টক ফল দিয়ে রান্না করে দেব। সবাইকে লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পুঁটি মাছগুলো আমি তেলের উপরে ছেড়ে দিলাম। মাছগুলোকে প্রথমে আমি হালকা করে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব। অনেকে হাতে মাখিয়ে ছোট মাছ রান্না করে, ওইটাতে এক ধরনের স্বাদ পাওয়া যায়, আর এইভাবে রান্না করলে আরেক ধরনের স্বাদ পাওয়া যায়। আর যে কোনো টক ফল দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি যে মাছগুলো ছিল সেগুলোই একইভাবে তেলে ভেজে নেব। বাকি মাছগুলো আমি তেলের উপর ছেড়ে দিলাম। তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য পানি। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এইবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানোর পর অফ ক্যামেরা ঝোলের পানি দিয়েছিলাম, ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর উপর দিয়ে বেলুন বা টক ফল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ পর আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব আর একটু ঝোলটা নিয়ে নেব। সবশেষে দেখুন একবার পুঁটি মাছের চচ্চড়ির রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।